কনজাংটিভা আমাদের কোন জায়গাটা পড়ছে? কনজাংটিভা হচ্ছে চোখের পাতার ভিতরের দিকের যে পোর্শন সেটা হচ্ছে আমাদের কনজাংটিভা। তাহলে এটা যদি আমাদের আই হয় তাহলে এই উপরে উপরে একটা আইলিড আর নিচে একটা আইলিড। এই আইলিড আইল্যাশেস দেখুন, এটা হচ্ছে কর্নিয়া, এই কর্নিয়াটা স্লেরার কন্টিনিউয়েশন, সামনের দিকে যে পর্দা থাকে সেটা, এবং এই কর্নিয়ার সাথে আমাদের মিউকাস মেমব্রেন যুক্ত আছে, একটা থিন লেয়ার আছে। এই লেয়ারটাই আমাদের চোখের পাতার ভিতরের দিকে এই মিউকোকিউটেনিয়াস জাংশন পর্যন্ত রয়েছে। মিউকোকিউটেনিয়াস জাংশনটা হচ্ছে এই ভেতরের মিউকাস আর বাইরের স্কিন বা কিউটেনিয়াসের মিড পয়েন্ট, যেখানে আইল্যাশেস গুলো আইল্যাশেসের বা চোখের চুলগুলোর যে লেয়ার আছে সেই লেয়ার অবধি হচ্ছে মিউকোকিউটেনিয়াস জাংশন। ভেতরের যে পোর্শন মিউকাসের যে পোর্শন, এই পোর্শনটাকে উপরে নিচে দুটো জায়গা দুটো পাতাতেই আমাদের যে মিউকাস লেয়ার আছে সেটাকে আমরা কনজাংটিভা বলি। এই কনজাংটিভার ইনফ্লামেশন হলে পারে আমরা কনজাংটিভাইটিস। তো এটা একটা ন্যাচারাল ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে আমরা জানি, আমরা পড়েছি যে Inflammation is a manifestation body defense mechanism against any injury. It may be the external or the internal. Externally manifested by any kind of injury. It's a bacterial, viral injury. symptom কি দেবে? That's symptom. Redness. Redness দেবে। redness হলো আর তারপর হবে স্যার জায়গাটা হিট হয়ে যাবে, সোয়েলিং না হিট সোয়েলিং পরে, ঠিক আছে, হিট সোয়েলিং হবে, তারপর পেইন হবে, আর লাস্টে গিয়ে স্যার ইয়ে হবে মানে ওই ফর্মেশন অফ পাস এন্ড এভরিথিং। ওটা একদম ওটা পরে পাস ফর্মেশনটা ইনফ্লামেশনের অনেক বড় ইনফেকশনের সময়। এটাকে আচ্ছা, ইনফ্লামেশন নেভার ক্যালর ডলার টিউমার মাস্টার থাকে। সিম্পটমের মধ্যে এটা করছে না, পাস ফর্মেশন না ওটা ইনফেকশন চলে। এইবার ইনফ্লামেশনটা হয় ইনফেকশনের কারণে। এইবার ইনফ্লামেশন হলে পারে এই চারটে সিম্পটম মাস্ট থাকবে। এইবার এই চারটে সিম্পটম যে কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রেই আমাদের ঘটে থাকে শরীরের ভেতর এবং বাইরের ক্ষেত্রে। যেটা বাইরে হয় সেটা আমরা ভিজিবল করতে পারি, আর যেটা ভেতরে হয় সেটা আমাদের সিম্পটমটা সাইন আকারে আমরা প্রকাশ পাই বা সাইন হিসেবে আমরা দেখি। যেমন সিম্পটম সব আমরা রেডনেস পাবো না, যদি দেহের ভিতরে হয় তাহলে রেডনেস পাবো না। সোয়েলিং আমরা দেখতে পাবো না, ওটা দেহের ভিতরে থাকছে। কিন্তু হিটটা ফিভার হয়ে বাইরে প্রকাশ পাবে। পেনটা হচ্ছে আমাদের যন্ত্রণা দিয়ে প্রকাশ পাবে। এই সিম্পটম গুলো পাবো। আর হিট যেটা এটা সাইন আকারেও প্রকাশ পায়। যখন আমরা টেম্পারেচার মাপি তখন সেটা সাইনের মধ্যেও পড়ে। এইবার আদার যে সিম্পটম গুলো থাকতে সেগুলো। এবার কনজাংটিভাইটিসের ক্ষেত্রে যেটা আমরা পাবো এটা বাইরের দিক, এটা পুরোপুরি বাইরে ম্যানিফেস্টেড করে এবং বাইরে দেখা যায়। সুতরাং আমরা এই চারটে সিম্পটমই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো বা পাবো। যেমন চোখ লাল হয়ে যাবে, জ্বর থাকবে, চোখ ফুলে যাবে, ইরিটেশন হবে, পেন হবে। এইবার কজ যেটা আছে, কজ হচ্ছে আমাদের কটা
কজ আছে, কজের মধ্যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, হচ্ছে ইরিটেশন। ইরিটেশনের মধ্যে এগুলো বাইরে থেকে কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক চোখে লেগে যাওয়া বা ফরেন বডি, ঠিক আছে, কোনো কেমিক্যাল অথবা ফরেন বডি। এই হচ্ছে ইরিটেশন। এইগুলো আমাদের কজের মধ্যে থাকছে। আর বেবিদের ক্ষেত্রে বেবি এর ক্ষেত্রে চোখ অনেক সময় লাল হয়, তার কারণ হচ্ছে obstruction of ear duct। আমাদের চোখের যে অস্থিগ্রন্থি থেকে যে নালীটা বের হয়, সেই নালীটা যদি অবস্ট্রাকশন হয় বা আটকে যায়, তখন চোখ লাল হয়ে যেতে পারে, যেটা একদম সদ্যজাত শিশু হয়। এবং এই ইনফেকশনটা ডিউরিং ডেলিভারি ওই ভ্যাজাইনাল সিচুয়েশন থেকে হয়। ইনফেকশনটা এটা মায়ের থেকে হয়, এবং এই সময় যদি ইনফ্লামেশন হয় সেটাকে অপথ্যালমিয়া নিউনাটোরাম বলে। বাচ্চাদের ক্ষেত্রে এটা অপথ্যালমিয়া নিউনাটোরাম বলে। এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা কমন ব্যাপার। তাহলে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল, স্ট্যাফিলোকক্কাল, নিউমোনিয়া, আপনার এই ইনফ্লুয়েঞ্জা গুলো স্যার হয়। হ্যাঁ, তো ভাইরালের ক্ষেত্রে অ্যাডেনো ভাইরাস হতে পারে, আর ফ্লু ভাইরাস, ওই তো অ্যাডেনো মোটামুটি ফ্লুয়ের মতোই। হ্যাঁ, অ্যাডেনো আর দুটো আছে, এটা হচ্ছে হার্পিস জস্টার, আর হার্পিস সিনসেক্স। এই হচ্ছে ভাইরাল। অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ পোলেন্স, ডিফারেন্ট টাইপস অফ পোলেন্স যদি সংক্রমণ হয় চোখে, তাহলে ইনফ্লামেশন হবে। এবং এই পোলেন্স যখন আমাদের শরীরের মধ্যে বা মিউকাস মেমব্রেন দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করবে, এটা অ্যাকচুয়ালি একটা ফরেন সাবস্টেন্স হিসেবে শরীরের মধ্যে থাকে। এবং যেহেতু
এটা একটা ফরেন সাবস্টেন্স, সেহেতু আমাদের মেনলি যে আমাদের অ্যান্টিবডি আছে যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন IgE, এটা এক ধরনের সেল লিভারেট করে, যেগুলো ইনক্লুডিং হচ্ছে সেল লিভারেট করে ইনক্লুডিং হিস্টামিন। এই হিস্টামিন যদি ব্লাডে আসে তাহলে ব্লাড বা আমাদের মিউকাস lining of eye or respiratory tract, তাহলে কিন্তু একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হবে। মানে ইনফ্ল্যামেটরি কন্ডিশন এই কারণে তৈরি হচ্ছে যে ফরেন পার্টিকেল গুলো আছে সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং ইনফ্লামেশন মানেই তাই। ইনফ্লামেশন মানে হচ্ছে আমাদের যে বাইরে থেকে যে অ্যান্টিজেনিক সাবস্টেন্স, অ্যান্টিজেনিক ম্যাটেরিয়াল বা ফরেন সাবস্টেন্স যেগুলো আসছে দেহের মধ্যে ঢুকছে যে কোনো জায়গা থেকে, সেইটার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই অ্যাকশন নিতে গিয়ে তাহলে কি এটা কি হচ্ছে, এই আইজিটা কি অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি অ্যান্টিজেনটা ঢুকেছে বলে এই অ্যান্টিবডিটা স্টিমুলেট করছে, এবং যে টাইপের অ্যান্টিজেন প্রবেশ করে সেই টাইপের ইমিউনোগ্লোবিউলিনস আমাদের দেহের মধ্যে আলাদা আলাদা থাকে, এবং সেই অ্যান্টিজেনের এগেনস্টে সেই ইমিউনোগ্লোবিউলিনসগুলোই কাজ করে। মানে একই টাইপের তো বিভিন্ন টাইপের ইমিউনোগ্লোবিউলিন আছে, ই আছে, এ আছে, জি আছে, এম আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যান্টিজেনের উপরে কাজ করে। এবং যেমন মামসের ইনফেকশন হয়েছে, টাইফয়েডের ইমিউনোগ্লোবিউলিন গিয়ে কিন্তু কাজ করবে না। ওই মাংসের এগেনস্টে দেহের মধ্যে যে ইমিউনোগ্লোবিউলিন আছে সেইটা গিয়ে একমাত্র কাজ করবে, তাকে বাধা দেবে। যদি সেটা পর্যাপ্ত পরিমাণে না থাকে আইদার, অথবা না থাকে অ্যাবসেন্ট পুরোপুরি, তাহলে কিন্তু যতবার ইনফেকশন হবে ততবারই আমার রোগ হয়ে যাচ্ছে। আর ওই জন্য একটা বডিতে সাধারণত একবার হয়, একবার হলে ইমিউনিটি হয়ে গেলে ইমিউনিটি মানে কি, অ্যান্টিবডি অ্যান্টিজেন প্রবেশ হলো, হওয়ার পরে যখন বাধা দিতে গেল তখন বডি মেকানিজম বুঝতে পারছে যে পরে এটা আবার ঢুকতে পারে। সুতরাং অ্যান্টিবডি এখানে কিন্তু মাল্টিপ্লাই হয়, মানে বাড়ে, এবং ওই অ্যান্টিজেনের ওপরে হতে হবে অ্যান্টিবডির যে সংখ্যা বা স্ট্রেংথ বলুন, সংখ্যা বলুন, দেহের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যেটা থাকা দরকার সেটা অ্যান্টিজেনের যে লেভেল, এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলের উপর হতে হবে। যদি কম হয় তাহলে বারে বারে হবে, না থাকলে বারে বারে হবে, সমান সমান হলে হতেও পারে, নাও হতে পারে। আর যদি বেড়ে থাকে তাহলে আর দ্বিতীয়বার হচ্ছে না। এই কারণে এটাই হচ্ছে ইমিউনিটি। স্যার অনেক সময় দেখা গেছে প্র্যাকটিক্যালি দেখেছি টিউবারকুলার পেশেন্টে, টিবি পেশেন্টের কিন্তু কনজাংটিভাইটিস পাওয়া যায়। হ্যাঁ স্যার, টিউবারকুলার কনজাংটিভাইটিস একটা টাইপ দিয়ে আছে। হ্যাঁ সেই তো, মানে ওটা কিন্তু এর মধ্যে তো আসে না। হ্যাঁ, এটা লিখতে পারে পজিটিভ অর্গানিজমের মধ্যে টিউবারকুলার কনজাংটিভাইটিস। কোল্ড লেডি তার থেকে এখন কোল্ড লেডি তার থেকে বসুন বসুন। ওই ইয়ার ডাক্তার বোধহয় কোনো গন্ডগোল করেছে বা গ্ল্যান্ড থেকে কিছু একবারে ড্রাই হয়ে গিয়েছিল, একটু ইনফ্লামেশন ছিল এবং
সারা জীবনই মাঝে মধ্যে স্প্রে করতে হয়। ওটা কি না না না, ওটা হচ্ছে ড্রুসেন অফ আই, ওটাকে বলে ড্রাইনেস অফ আই। যেটা হয় যে কি ওটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি কারণ না, ওটা স্যার যেটা বলছে ওটা হচ্ছে ল্যাক্রিমাল ফ্লুইড যেটা থাকে চোখের মধ্যে, অনেক সময় ল্যাক্রিমাল ফ্লুইডটা কমে যায়, ওটাকে বলে ড্রুসেন অফ আইস। ওইটার সঙ্গে কনজাংটিভাইটিসটা আলাদা। এটা আমি বলেছি কেন হয়, এটা হচ্ছে যেহেতু আমার চোখের মধ্যে ল্যাক্রিমাল ফ্লুইডটা ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, যখন আমার এয়ার ফ্রিকশন হচ্ছে, তো ন্যাচারালি চোখের মধ্যে এয়ার ফ্রিকশনটা হচ্ছে, এবার এয়ার ফ্রিকশন হলেই কিন্তু চোখটা রেডনেস হয়। সেক্ষেত্রে মনে করুন আমার চোখে জলটা আছে, যেটা চোখের জল বলে ল্যাক্রিমাল ফ্লুইড, এটা থাকার জন্য এয়ার ফ্রিকশনটা হতে পারছে না, ওটা লুব্রিকেন্সি কাজ করছে, যের মধ্যে ওই যে দাগটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই ল্যাক্রিমাল ফ্লুইডটা বেরোতে পারছে না, তারপরে এয়ার ফ্রিকশনটা ডাইরেক্টলি হচ্ছে, যার ফলে এটা ড্রাইনেস অফ আই হচ্ছে। এবং এখানে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে যে কার্বক্সি মিথাইল সেলুলোজ দিয়ে ওই জায়গাটাকে একটা লুব্রিকেন্সি তৈরি করে চোখটাকে ভিজিয়ে রাখা, মানে চোখটাকে হাইড্রেট করে রাখা, এটাই ট্রিটমেন্ট, আদারওয়াইজ কোনো ট্রিটমেন্ট না। এটা হচ্ছে আমরা ব্লকেজ, একদম ব্লকেজ হলো, হ্যাঁ, মানে ইনফেকশন না থাকলেই তো ফ্রিকশন হবে, এয়ার ফ্রিকশন হবে। এটা কিন্তু কনজাংটিভাইটিসের মধ্যে দেওয়া আছে, কিন্তু ভাবলে ওটা কনজাংটিভাইটিস ইনফেকশন তো হচ্ছে, লাল তো হচ্ছে, হ্যাঁ, মানে এয়ার ফ্রিকশনের জন্য, ফ্রিকশনের জন্য। যেহেতু ইনফেকশন একটা রয়েছে ওখানে। না ওটা ব্লকেজ হলেই একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, সব ক্ষেত্রে হয় না। এবার উনি যেটা বলেন সেটা ইনফেকশন না হয়েও হতে পারে, হ্যাঁ। আবার কখনো কখনো ইনফেকশন যদি হয় তাহলেও হতে পারে, তাহলেও কনজাংটিভাইটিসটা একটু ইনফেকশন হলেই হয়ে যাবে, ইনফেকশন হলেই কনজাংটিভাইটিস হবে, নাহলে হবে না। এবার যদি না হয় তাহলে হচ্ছে না, সেটা ইনফেকশনের কারণে রেডনেস হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্টপ করে যাবে না। কোনটা? এই কনজাংটিভাইটিস ইনফেকশন হলে হ্যাঁ। কিন্তু এটা বেশ খানিকটা ভোগাবে, লং টার্ম লং টার্ম একটু ভোগাবে, রোগীরা যেটা লং টার্ম মানে খুব বেশি দিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ ভুগতে হবে। এবার ব্লকেজ হলে পারে আমাদের শরীরের ডিফেন্সিভ মেকানিজম সবসময় এই ব্লকেজটাকে ছাড়ানোর জন্য ডাব্লিউবিসি যায়, যে কোনো জিনিসে, সে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, তার পাস হবে। এই যে আমাদের ফোড়া, এটাও এক ধরনের ইনফেকশন, বয়েলস হচ্ছে, এটাও এক ধরনের স্টাফাইলোকক্কাল ইনফেকশন, অ্যাউরিয়াস গ্রুপে ইনফেকশন, তাহলে সেখানেও ডাব্লিউবিসি যাচ্ছে। ইনফেকশন চেক করার মেন কাজটাই করে ডাব্লিউবিসি। এবার পাসটা, পাস বা পুঞ্জটা হচ্ছে এক্ষেত্রেও পাস তৈরি হয়, পাস হবে। নিউক্লিয়ার কনজাংটিভাইটিস পাস হবে, এবং দেখবেন একটা স্কাই তৈরি হয়, চোখ বুঝে যায়, এটা একটা সিমটমের মধ্যে পড়ে, ডিসচার্জ হয়, এই ডিসচার্জটাই পাস। পাস ফর্মেশন মানেই হচ্ছে সেখানে ডাব্লিউবিসি গেছে এবং মরে গেছে, মৃত ডাব্লিউবিসি যখন জড়ো হয় তখনই সেটা পাস ফর্মেশন তৈরি হয়, পাস তৈরি হয়, পুঞ্জ তৈরি হয়। এইবার হ্যাঁ ডেড ডাব্লিউবিসি জন্যই হয়। এবার ডেড ডাব্লিউবিসি যখনই থাকছে ও তো স্টিকি, এইবার চোখে ঘুমোচ্ছে, রাত্রিবেলাতে এই জিনিসটা বেশি হয়, আর ঘুমোলে চোখের পাতা ঘুরে যাচ্ছে, সকালবেলা উঠে আর চোখের পাতা খুলতে পারছে না। তারপর আবার কিছুক্ষণ ওই গরম জল দিয়ে একটু ওয়াশ করে দেওয়ার পরে তারপর খুলতে যাবে, ওটাকে ওয়াশ করে দিতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে এটা খুব খারাপ জিনিস হয়ে গেল, এটা ভালোই হলো, চোখের পক্ষে ভালো হলো, চোখ ডিটক্সিফাই করলো, হ্যাঁ প্রোটেক্ট করলো চোখটাকে। এবার সিমটম গুলো আসি, সিমটম গুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে রেডনেস of one or both eye। অনেক সময় কি হয়, বাঁ চোখ বা একটা চোখে হলো, একটা চোখে হলো না, চোখটাকে লিমিটেড রাখে ইনফেকশনটা, তাহলে কিন্তু দ্বিতীয় চোখে হওয়ার সম্ভাবনা থাকে না বা হয় না। এইটা হয় চোখের যে টিয়ারিং হয়, যে জল বা ডিসচার্জটা হয়, সেই ডিসচার্জটা থেকে হয় প্রথম কথা। সেই ডিসচার্জে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। এইবার সেই ডিসচার্জটা
বাঁ চোখে হলো, ও ডান পাশ ফিরে শুলো, ওইখান থেকে চলে এইবার এই চোখের জলটা এই চোখে চলে গেল, ট্রান্সমিশন দিয়ে ওই চোখটা হয়ে যায়। অনেকে বলে যে এই চোখটা আমার কি করে হলো, মানে এই বাঁ একটা চোখে খুলে দুটো চোখেই দেবে ড্রপ দিতে বলা হয়েছে। ওই জন্যই প্রোটেকশন নেই। ওই protection আছে, কিন্তু ওটা কোনো লাভ হয় না। রুমাল দিয়ে আছে আমি রুমাল এই যে রুমাল থেকে ওই রুমাল মানে রুমাল গামছা গামছা বালিশে কভার ছিল, বালিশে ওই জন্য প্রিভেন্টিভ মেজারে ওইগুলো সব প্রতিদিন কাচতে হবে, 4-5 ঘন্টা হয়ে গেল চেঞ্জ করতে হবে, বারে 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 হাত ধুতে হবে, আর হাত পরিষ্কার রাখতে হবে, চোখে হাত দেওয়া যাবে না, ঠিক আছে, গামছা ধুতে হবে গরম জল দিয়ে, ঠিক আছে? ওই ওনার ব্যবহৃত যা কিছু সেগুলো যেন অপরে ইউজ না করে, মুখি মতো যাই হোক redness হলো ইরিটেশন irritation on one or both eye, 3 নম্বর হচ্ছে একটা itchiness থাকে, itchiness সুসু করে, যার জন্য চোখটা রগড়াতে ইচ্ছা করে, একটু রগড়ালে আরাম হবে, কিন্তু এটাই কিন্তু ইনফেকশনটা আরো ছড়ায়। itchiness of one or both eye, নেক্সট হচ্ছে ফিয়ার, চোখের জল পুরুন করে পড়বে। 5 নম্বর হচ্ছে ডিসচার্জ, ডিসচার্জ হবে। আর আরেকটা কি হবে, সেনসিটিভিটি, সেন্সিটিভনেস বলতে হবে। সেন্সিটিভিটি বা সেন্সিটিভনেস মানে হচ্ছে সেন্সিটিভিটি টু লাইট, আলোর দিকে তাকালে তার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে বা মাথাটা বাড়ছে, এটাকে কি বলা হচ্ছে? ফোটোফোবিয়া। ফটোফোবিয়া এটাকে বলছে, আলোর দিকে তাকালে তার চোখে অসুবিধা হচ্ছে, এই জন্য তাকে সবসময় ঘরের ভেতরে যদি টিউবলাইট জ্বালানো হয় বা আলো জ্বালানো হয় বা রোদে বেরোনোর সময় অবশ্যই যেন তার সানগ্লাস বা কালো চশমা পড়তে হয়। এতে কি হয়, আলোর সেন্সেশনটা বা সেন্সিটিভিটি থাকে না। এটা মানে এই নয় যে অন্যের দিকে কেউ তার চোখে তাকাচ্ছে না বা আমিও কারোর দিকে তাকাচ্ছি না, এটা কিন্তু ভুল ধারণা, এখান থেকে হয় না, ছড়ায় না। একমাত্র যে ড্রেনটা হয়, ড্রেনটা আই ড্রেন যেটা ডিসচার্জটা হচ্ছে সেইখান থেকেই কিন্তু এটা ছড়ায়, তাকালে হয় না, এটা ভুল করে। আই গ্লাস সানগ্লাসটা পরতে বলা হয় তার আরামের জন্য, এটা প্রিভেন্টিভ মেজার হিসেবে করা হয়। এটা বলা হয় যাতে ডাইরেক্টলি সানলাইট এক্সপোজারটা না হয়। হ্যাঁ, এটাই তো, সানলাইটটা আসতে না। কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো হচ্ছে ওই যেটা বললাম যে কারোর হলে, কোনো পেশেন্টের হলে তার জিনিসপত্র না ঘাটা বা তার জিনিসপত্রে হাত না দেওয়া, এটা একটা। আর অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। আর আরেকটা আছে যেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স, কন্ট্যাক্ট লেন্স যদি ঠিকমতো পরিষ্কার না থাকে, কন্ট্যাক্ট লেন্স কন্টামিনেশন, কন্ট্যাক্ট লেন্স এই কজের মধ্যে এটা একটা from, 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 from,
কিন্তু পরিষ্কার না হয় তাহলে এখান থেকে কিন্তু এক্সটেন্ডেড ওয়্যার লেন্স ইউজ করতে বলা হয়। কি বলছে? extended wire using contact lenses, especially extended wire lenses, মানে যেটা আর কি একটু ইয়ে হবে, মানে টানলে পারবে বা একটু ইলাস্টিসিটি থাকবে। কমপ্লিকেশনের মধ্যে আই পেন, ফিলিং অফ সামথিং স্টাক ইন দ্য আই, ব্লাড ভিশন, চোখে ঝাপসা থাকা, লাইট সেন্সিটিভিটি, এগুলো আছে। এবার প্রিভেনশনের মধ্যে যেগুলো বললাম যে ডু নট টাচ আইস উইথ হ্যান্ডস, এটা লিখে নিতে পারেন, এগুলো বোধহয় নোটে নেই। হাত দিয়ে চোখে হাত দেওয়া যাবে না, বারবার হাত একদম হ্যান্ড ওয়াশিং করতে হবে, বারবার হাত ধুতে হবে, ঠিক আছে। তারপরে পরিষ্কার মানে বেশিরভাগ সময়টাতেই পরিষ্কার তোয়ালে বা রুমাল এগুলো ইউজ করতে হবে। কারোর সাথে এই টাওয়েল বা ওয়াশ প্রিকশন হচ্ছে হ্যাঁ প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজারের মধ্যে হচ্ছে বারবার চোখে হাত দেওয়া যাবে না। ডু নট টাচ আইস উইথ হ্যান্ডস, ওয়াশ হ্যান্ড ওয়াশিং ফ্রিকোয়েন্টলি বা অফেন, মোর অফেন, হ্যান্ড ওয়াশিং মোর অফেন। নট টাচ কি বলে? হ্যাঁ, ডু নট টাচ the eye with hand. Do not touch eye with hand. Proper hand washing বা frequently hand washing. Proper hand washing বা frequently hand washing. বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, বারবার। এতে কোনো অসুবিধা নেই, এতে ইনফেকশনটা না, আর হয়তো কখনো কখনো চোখে হাত পড়ে যায় বা সেই ইনফেকশনটা আটকাবে। ইউজ এ ক্লিন টাওয়েল or washcloth daily. Use a clean towel, আমি যে গামছা বা তোয়ালে ইউজ করছি সেটা প্রতিদিন ধুতে হবে, প্রতিদিন আলাদা আলাদা ব্যবহার শুরু করতে হবে, বা হাফ বেলা করতে হবে, অথবা যে রুমালটা বা কাপড়টা নিয়ে আমি চোখ মুছছি ওয়াশক্লথ, সেটা কিন্তু ডেলি ক্লিন রাখতে হবে, ডেলি আসতে হবে। Do not share towels or washcloths. এটাও শেয়ার করা যাবে না। Do not share towels or washcloths. Do not share towels or washcloths. নট শেয়ার টাওয়েল অর Washcloths. ওয়াশ করতে। ব্যাপার শেয়ারিং হ্যাঁ, আবার sharing. তারপর দেখুন change the pillowcases often. Change the pillowcases often. Change the pillowcases often. কভার আছে pillowcase কভারই আছে বাড়িতে কভার গুলো হয়, pillowcaseও হয়, pillow cover হয়। জিরো কভার ফ্রিকোয়েন্টলি often 2 দিন অন্তর কি 3 দিন অন্তর পাল্টে দিলাম। আচ্ছা, আর একটা জায়গা থেকে কিন্তু ইনফেকশন ছড়ায়, যেগুলো ওই মেয়েরা মাস্কারা লাগায় চোখে, আই মাস্কারা যদি খুব পুরনো হয়, পড়ে থাকা বা পুরনো হয়, সেই মাস্কারা থেকে কিন্তু চোখে ইনফেকশন হয়। আর এই জিনিসগুলো আবার শেয়ার করা যায় না। এই do not use old eye cosmetics. Do not use old eye cosmetics. Do not use old
eye cosmetics such as mascara. Mascara liquid কাজল যেটা লিকুইড কাজল ওখান থেকে কিন্তু ইনফেকশন করে আর ওই একই তো ডু নট শেয়ার দিস টাইপ অফ থিংস কসমেটিক্স পার্সোনাল আই কেয়ার একটা জিনিস বলে ডাক্তার কনজাংটিভাইটিস গ্লাসিং অফ ফ্রেশ ওয়াটার, হ্যাঁ ওটা তো ইয়ে ম্যানেজমেন্টে গ্লাসিং অফ ফ্রেশ ওয়াটার, ঠান্ডা Cold and চোখে clean water. পুরো একদম স্প্ল্যাশ করা, ঝাপটা দেবে এটাও তো স্প্ল্যাশিং। দেখি স্যার ব্যাকটেরিয়াগুলো ধুয়ে ফেলার জন্য না ওটা না ওটা ওই ঠান্ডা রস 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 কিছুটা পরিষ্কার হবে কিছুটা ফ্ল্যাশ আউট ওটা ঠান্ডা হবে মানে জ্বরে যেটা আমরা জল ভর্তি দিই বা মাথা ধুয়ে দিই ওটা ঠান্ডা যেহেতু ডেড সেলগুলো ওখানে জমা হয়ে ওটাই তো বললাম ফ্ল্যাশ আউট ওয়াশ হবে ওটা ওয়াশ হবে চোখ ঠান্ডা হবে লাল ভাবটা অনেকটা কমে যাবে আবার উল্টো আবার একটা হয় গরম সেঁক দেবে ওটা তো কাজ গরমে গরম ওটা হচ্ছে ওটা হচ্ছে আইসোপ্যাথি গরমে গরম যায় গরমে গরম চোখ চোখ লাল হয়েছে গরম হয়েছে সেখানে গরম দিয়েছে আগেকার দিনের লোকজন স্যার মানে ইয়েতে দেখুন স্যার আগে অনেক আগে আমরা ছোটবেলা রবীন্দ্র দেখেছি ভাইরাল কনজাংটিভাইটিস হলে পুকুরের গুগলিকে ভালো করে ধুয়ে তার ভেতরে যে জল হ্যাঁ গুগলির রসটা স্যার জলটা হতো দেখেছি কি দারুণ কাজ হতো। কাজটা কি ভেতরে- করা যেটা কি স্যার আমরা করে যে ভেতরে ফেস এটা লুব্রিকেন্সি ওয়াটার লুব্রিক মানে তো আছে তো কিছু ইয়ে আছে কিছু মেডিসিনাল হ্যাঁ জৈব কিছু অর্গানিক কিছু আবার খাবার ভেজাল সেলুলোজ যেটা গুগলিতে তো সেলুলোজ নেই কে বললো নেই না ভেতরটা খাওয়ার করছে কি করে সেলুলোজ না থাকলে ওই তো কি খুব উপকার দারুণ ওটা ওই জলটা যদি রেখে দেওয়া হয় চোখে লাগানো হয় একদম টাটকা হ্যাঁ এটা খুব উপকার এবার অপথ্যালমিয়া নিউনাটোরামের ক্ষেত্রে একদম বাচ্চা সদ্যজাত শিশু তো তাদের একটা ওই অ্যান্টিবায়োটিক ক্রিম আছে সেই ক্রিমটা লাগিয়ে দেয় যদি হয় আমার তো হয় না এটা ইনফেকশনটা মায়ের ইয়ে থেকে আসে ভ্যাজাইনার রস থেকে এই ইনফেকশনটা হয় খুব রেয়ার মানে খুব কম ডাক্তারের চোখে একটা ম্যাসাজ না সেটা না না ওটা আলাদা জিনিস সেটা চোখে দিয়ে এটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস এটা তো পুরো লাল হয়ে যাবে চোখ ওটা হচ্ছে তুই যেটা বলছিস চোখ দিয়ে জল কাটে যখন ল্যাক্রিমাল গ্ল্যান্ডস থেকে প্রচুর Massage পরিমাণে করে। জল Massage করে। ম্যাসেজ করে ওটাকে কন্ট্রোল করে তা আলাদা। হ্যাঁ ইয়ে আপনার হোমিওপ্যাথিতে সিনাইরিয়া ড্রপস বলে একটা ড্রপ আছে ওই ড্রপটা খুব কাজে ওটা অ্যালোপ্যাথি মানে চোখে মানে যারা আই স্পেশালি ওরা ইউজ করে সিনাইরিয়া ড্রপস বলে একটা ড্রপস আছে এটা খুব ভালো লোক ইউট্রেসিয়া ড্রপস আছে ওটাও ভালো কাজ করে ইউট্রেসিয়া ড্রপস আর সিনাইরিয়া ড্রপস সিনাইরিয়াটা আপনার ইয়ে রেকোয়েটের কোম্পানি ওটা একটু দামি আর ইউট্রেসিয়াটা আপনার এসবিএল বা ইয়ে ওটা একটু দামটা কম ইউট্রেসিয়ার সাথে ওষুধটা খেতে হবে ইউট্রেসিয়ার ওষুধটা বলাই আছে ওটা চোখ দিয়ে জল কাটলে ওটা অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে ওটা ওই ড্রপটা স্যার একটা কথা আপনাকে ইন্টারাক্ট করেছি সেটা হচ্ছে কনজাংটিভাইটিসের আরেকটা ফ্যাক্টর আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম ওয়েটিং রড ফ্ল্যাশ মানে
ওয়েল্ডিং এর যে ফ্ল্যাশ, ওয়েল্ডিং ফ্ল্যাশ থেকে কিন্তু কনজাংটিভাইটিস হয়, মানে প্রচন্ড ভাবে মেকানিক্যাল একটা একদম হবে। ওয়েল্ডিং ফ্ল্যাশ যে হয় ওখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে আপনার ক্লোরামফেনিকল অ্যাপ্লিক্যান্ট। লকুনা বলে একটা পাওয়া যায়, লকুনা বলে একটা ওষুধ পাওয়া যায়। ক্লোরামফেনিকল অ্যাপ্লিক্যান্ট মানে যেটা আমরা নিম ফলবো, ক্লোরামফেনিকল অ্যাপ্লিক্যান্ট ওইতে দিলে মোটামুটি সেরে যাবে। এটাও কিন্তু কনজাংটিভাইটিসের মধ্যেই পড়ে। তো দরকার নেই না, অনেক সময় পেশেন্ট আসে এই ধরনের ফ্ল্যাশটা তো হবে না, যতটা কন্ট্রোল করে প্রচন্ড পেইনফুল, মানে একটা প্রোটেকশন নিয়ে তো পরে না পরে এবার মনে করুন ও অন্য অন্য লোক, এবার পাশে আছে সামনে ওই ফ্ল্যাশ চাপ থেকে করে লাভ আপনার হচ্ছে। হয়ে যাবে। ওটা একটা কনজাংটিভাইটিসের একটা স্যার সিম্পটম কজ। আচ্ছা স্যার ওইটা কি বলেন অপথ্যালমিয়া? নিওন্যাটোরাম, নিওন্যাটস মানে হচ্ছে সদ্যজাত শিশু। হ্যাঁ হ্যাঁ নিওন্যাটিস। এখান থেকে নিওন্যাট। তো এই ওষুধের নামটা কি বলে? হোমিওপ্যাথি? সিগন্যালিয়া ড্রপস। এই চোখে দেয়? দেয়। ড্রপ তাই হুম। আর একটা আছে ইউপ্রেসিয়া ড্রপ। দু ফোঁটা করে দেয়? ঠিক আছে, কনজাংটিভাইটিসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো ওগুলো বলে দিলাম, চোখে জল, ঠান্ডা জলের ঝাপটা অথবা গরম সেক নেওয়া যেতে পারে। সূর্যের আলোয় কালো চশমা পরে নেওয়া উচিত, এটা ফটোফোবিয়াটা আটকাতে পারে। আর সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য রোগীর ব্যবহৃত রুমাল বা তোয়ালে এগুলো যাতে কেউ না ব্যবহার করে, বা রোগী যেন ওইগুলোকে বারবার গরম জল সাবান দিয়ে যেন পরিষ্কার করে, প্রতিদিনে আলাদা আলাদা যেন এটা করে। আর অয়েনমেন্ট বা আই ড্রপ এগুলো ইউজ করে। অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথিক্যালি এটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট বা আই ড্রপস, আর হোমিওপ্যাথি ওই ড্রপগুলো ওই ইনফেকশন চেক হ্যাঁ, করে। লোকপ্রাইজে কি মক্সিক্লোক্সিসিন টপিক? হ্যাঁ ওইটা প্রোটোকলের মধ্যে দিতে হবে। সিপ্রোফ্লক্সাসিন আইদার ক্যাটি অথবা মক্সিক্লোক্সাসিন, তার সঙ্গে ক্লোরামফেনিকল অ্যাপ্লিক্যান্ট দিতে হবে। আবার বেশি কিছু হলে তার সঙ্গে কার্বক্সিন দিতে হবে। কিন্তু তার সঙ্গে অ্যান্টি অ্যালার্জিক অবশ্যই দিতে হবে, মানে কর্পোরেটিভ হ্যাঁ, অ্যান্টি অ্যালার্জিক। হ্যাঁ, একটা সিমটমের মধ্যে যেটা বাদ চলে গেল ওটা হচ্ছে গ্রিটি ফিলিংস। 7 নম্বর সিমটমে লিখে দেবেন গ্রিটি ফিলিংস। চোখের মধ্যে যেন বালি পড়েছে এরকম করে একটা ভাব, অনুভূতি দেখা যায়। এটা হচ্ছে গ্রিটি ফিলিংস, যার জন্য চোখ রগাতে ইচ্ছা করে বা চোখ শুরু করবে বা চোখ তাকাতে অসুবিধা হবে, এই জিনিসগুলো হবে। তাহলে মোটামুটি মেডিসিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সার্জারিটার মধ্যে ইয়ারটা বাকি আছে, অ্যান্টিবায়োটিক সিডিয়াটা মনে বাকি আছে। ওটা তাহলে পরের দিন ঘুরিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে ওই টার্মিনাল যদি বলেন গ্রিটি ফিলিংস, গ্রিটি, গ্রিটি ও সরি, GRITTY, মানে এটাই আমি বলেছি। GRITTY, গ্রিটি ফিলিংস। মেডিসিনের মধ্যে পেপটিক আলসার হয়ে গেছে,
রিসেন্টলিটা মনে হয় বাকি আছে নাকি? রিসেন্টলি করাই অ্যাজমা হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, অ্যানিমিয়া করালাম? অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়া হয়েছে, জন্ডিস হয়েছে, সপ্তাহ করালাম? বড় তোকার জন্ডিসটা হয়েছে। বড় কথা জন্ডিস আছে, ওটা ছোট আছে, কিছু নেই কম্পেয়ার করা। অ্যানিমিকটা ক্ষতি কম, ব্যাসিলাইটা ক্ষতি বেশি। অ্যানিমিকটা প্যারাসাইটিক ইনফেকশন, যেটা এন্টামোবা হিস্টোলাইটিকা করে, ব্যাসিলাইটা সিজেলার রূপে ব্যাকটেরিয়া করে। জন্ডিস অ্যানিমিয়া হয়ে গেল, গ্যাস্ট্রিক নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এগুলো হয়ে গেছে। কিছু শর্ট নোট বাকি আছে, গনোরিয়া, সিফিলিস, এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এইডসটাও তাই। সার্জারির মধ্যে অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছে, কোলিসিস্টাইটিস হয়ে গেছে, কফ হয়ে গেছে, ব্লিডিং বা রেকটাম হয়ে গেছে, টনসিলাইটিস হয়ে গেছে, অ্যাকিউরেটিস মিডিয়াটা হয়নি, কনজাংটিভাইটিসটা হয়ে গেছে, ক্যাটারাক্টটা হয়নি। আর সর্বমোট কবে পরীক্ষা বলে? 20 তারিখ। জুলাই। হ্যাঁ, পরের দিন কানটা করিয়ে দেবো, অ্যাকিউরেটিস মিডিয়াটা। হেমোপ্টাইসিস, হেমাটেমাসিস আর ম্যালিনা, এপিস্ট্যাক্সিস, এগুলো সবই ব্লিডিং। বই একটা দিয়েছি। না, বাইক আছে। হেমাচুরিয়া মানে কি? হেমাচুরিয়া মানে ইউরিয়া ইউরিয়া, ইউরিন দিয়ে যদি ব্লাড বেরোয় তাহলে হেমাচুরিয়া। হেমোপ্টাইসিস, হেমোপ্টাইসিস হচ্ছে কাশির সময় হেমাটাইটিস। ব্লাড স্পিন, স্পুটাম, স্পুটাম, এটা এটা হেমোপ্টাইসিস। হচ্ছে হেমোপ্টাইসিস। হেমাটেমাসিস, হেমাটোমেসিস, হেমাটোমেসিস হচ্ছে বমি, বমি স্যার। এর সাথে রক্ত বমি। আর ম্যালিনা, ম্যালিনা হচ্ছে স্টুল, চুল, ব্ল্যাক স্টুল, যেটা হচ্ছে ব্ল্যাক স্টুল। ব্ল্যাক স্টুল। কেন হয়? ওটা ওই ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যদি কোথাও কোনো কোলনের মধ্যে স্যার যদি কোলন পেটি বা হয় না, যে কোনো ডাইজেস্টিভ আপার আপার জিআই, হ্যাঁ আপার সেটা কালো হবে। মানে আস্তে আস্তে কোলনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, কোলনে হলে লাল হবে। ক্লটিং হয়ে কালো হয়ে যাচ্ছে। লোয়ারে হলে ফেস থাকে। লোয়ারে বলে তো ফ্রেশ Fresh হবে, হবে। ওটা আপার জিআই ট্র্যাক্ট ইনফেকশন। মোটামুটি ওই যেখানে বমি হয়, বমির স্টেজটা যেখানে পেরিয়ে যাচ্ছে, মানে স্যার মানে সময়টা সময়- পার হয়ে যেটা যায়। উঠতে পারছে না। ডিওডেনাম থেকে এই সমস্যাটা হয়। ডিওডেনামটা তো আপনার ওই তোমার থেকে তো বেরিয়ে যাচ্ছে। পাইলোরিক মাসেল, মানে পাইলোরিক মাসেল তো আপার সাইড ওপেন হয় না, কার্ডিয়াক মাসেলটাই আপার সাইড ওপেন হয়। ডিওডিনাম থেকে আপনার ডিওডিনামে স্মল ইন্টেস্টাইন, মেনলি স্মল ইন্টেস্টাইন, ওয়ান্ডারা যে কোনো জায়গায় যদি ব্লিডিং হয় সেটা আস্তে আস্তে এটা ব্ল্যাকিশ হয়ে যাবে। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে এগুলোই আরেকটা লিখতে হবে। এপিস্টাসিস হয়। এপিস্টাসিস হচ্ছে পুরো নোজ, এপিস্টাসিস হচ্ছে নোজ ব্লিডিং, লিটিলস এরিয়া বলে। লিটিলস এরিয়াতে ব্লাড ভেসেল গুলো খুব সরু হয় আর পাতলা হয়, মানে একটু প্রেসার, একটু হাই প্রেসার, একটু নস্ট্রিলের ব্লাড ইনজুরি, মানে সামান্য ইনজুরি, একটু হাই প্রেসার হলেই ওইটা ফেটে যায়। আর একটা মনে করতে পারছি এই মধ্যে যেটা হচ্ছে আর একটা ব্লিডিং চোখ দিয়ে হয়। কিছুদিন আগে টিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল না, একটা ওই বাচ্চাকে চোখ দিয়ে টিয়ার দিয়ে ব্লাড বের হচ্ছে, ওটা আমি খুব বলতে rare। ওটা রেয়ার কেস বাট হয় ওটা। তো মনে পড়ছে না তার মধ্যে, আমি মনে পড়ে বলবো। হ্যাঁ, এইভাবে যে হাইপারসনিক পাইপ করে তো না 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 নর্মাল 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 ব্লাড টিয়ার বলে ওটাকে, ওটা একটা কারণ চলে যাচ্ছে স্পেশাল মনে পড়ছে না। হাইপারবাইটিং ল্যাক্রিমাল বলে কি, হেমোল্যাক্রিমাল? না মনে পড়ছে না এই মুহূর্তে, নামটা কিন্তু কথা মনে করা যাচ্ছে। এটা আমি
এগুলো মোটামুটি একটু ইয়ে কজ নোটে আছে, একটু কজটা ওগুলো একটু দেখে নিলাম। আপাতত কানেক্টটা করে দিই আর ইয়েটা পরের দিন করিয়ে দেবো। মোটামুটি সিলেবাসটা অনেকটা ইয়ে। ওটা হেমোল্যাক্টিয়া। ওই ল্যাক্টিমাল ল্যাক্টিমাল হেমোল্যাক্টিয়া। সেটা ল্যাক্টিমাল সংক্রান্ত কিছু একটা হবে। হেমোল্যাক্টিয়া। তো কেন হয়? ওটা রেয়ার, ওটা হচ্ছে ওই অপটিক্যাল কোন রকম কোন ভেন ওই হয়ে যায়। আপনার আইয়ের যে ইয়ে আপনার আই মাসেল গুলো তো ব্লাড সাপ্লাই হয়, হ্যাঁ। চোখে তো ব্লাড সাপ্লাই যাচ্ছে, তো সেখান থেকে ওই যদি ব্লিডিং হয় এবং সেই ব্লিডিংটা যদি আপনার ল্যাক্রিমাল ডাক্ট এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড এইটার সাথে যদি মিশে যায় ব্লাডটা, মানে ফ্র্যাকচার হলো বা ইনজুরি হলো, সেখান থেকে ইনফেকশন থেকে হতে পারে বা কনজেনিটাল বা overflow হয়ে গেছে। ওভারফ্লো হতে পারে বা চাপ পড়লো কেটে গেল, সেখান থেকে হতে পারে। খুব রেয়ার।